আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো। এই পায়তারা করে কোনো লাভ নাই। সম্মাননায়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। ইনুস বাবা যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। যেমন চোরের যেমন লাইসেন্স দেওয়া যায় না, একটা অনির্বাচিত সরকারকে বসাইয়া দীর্ঘ বছরের পর বছর রাখা যায় না। রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে কোন ধরনের ভোটের তালবাহানা করবেন না। জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছি, কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুল। জামাত বড় একটা সংগঠন, তাদেরকে আমরা এ পর্যন্ত সর্বোচ্চ দিয়েছি 25টা। আর এই যাদের হেরিকান সার্চলাইট দিয়ে কোনো আসনে খুঁজে পাচ্ছি না, তাদের 100 আসন দেবে। এই এনসিপি যদি এরকম ঘুমাইয়া স্বপ্ন দেখে বা কল্পনায় স্বপ্ন দেখে, ওনাদের 100 আসন দেবে, মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, আমার মনে হচ্ছে ওই ডিম ভাঙার মতো কল্পনার অবস্থা হবে। এদিকে একজন বিপ্লবী জনতার সামনের কাতারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যদি সরকারের প্রতিটা ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়, তাহলে ওই বিপ্লবে যারা জীবন দিয়েছে এবং নিজের হাত পা হারিয়ে যারা আহত হয়েছে, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ সুবিধা পাবে না আপনারা বলেন? গাজীপুরে হাসনাতের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই লড়ে চড়ে বসেছে। কিন্তু যারা এখনও জুলাই বিপ্লবে আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে আহত হয়ে মেডিকেল ও ক্লিনিকে নিজের শরীরে জ্বালা সইতে না পেরে আকুতি মিনতি করছে, তাদের ওষুধ কেনার টাকা আছে কিনা সেদিকে কারো নজর নেই। নজর শুধু হাসনাতকে কারা হামলা করেছে, কেনই বা করেছে তা নিয়ে এখন চিন্তিত কিছু ছাত্র জনতা সহ উপদেষ্টারা। এই একই রকম যদি চিন্তা ভাবনা করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ভালোভাবে চালাতো সরকার, তাহলে এভাবে আর প্রতিদিন আন্দোলন দেখতে হতো না কাউকে। দেশের সাধারণ মানুষের মন্তব্য অনুযায়ী বোঝা যায় যে তাদের বাপের জীবনে এত আন্দোলন তারা দেখে নাই, যে আন্দোলনগুলো চলছে বর্তমান অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়। আন্দোলন করেও তো শান্তি নাই, আন্দোলন করতে এসে নিজেদের পরিহিত পোশাক টেনে ছিঁড়ে দিচ্ছে দুর্ভিক্ষরা। মনে রাখবেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে যেমন কিছু হলেই সব দোষ চাপিয়ে দিত বিএনপির দিকে, ঠিক একইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যদের কিছু হলেই এখন সব দোষ আওয়ামী লীগের হয়ে যাচ্ছে, এমনটি দাবি করেন দেশের কিছু খেটে খাওয়া মানুষ। বড় বড় পয়সাওয়ালাগুলো বাইসা বাইসা আওয়ামী লীগ সাজায় মামলা দিতেছে, দিয়া মনে করেন ওই থাইচিতে সে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে তারা বসে আলোচনার মাধ্যমে, ওরা তো বাণিজ্য বাড়িওয়ালা এলাকার সম্মানিত ব্যক্তি, লজ্জা, তার নামে মামলা হয়েছে, সে জীবনে আওয়ামী লীগের ধারে কাছেও যায় নাই, তার নামে মামলা হয়ে গেছে। এখন ভয়ে চলে সে কন্ট্যাক্ট করে, কয় লাখ টাকায় তুমি মামলা উঠায় নিবে আমার নামে। হাসনাতকে যারা উদ্দেশ্য করে হামলা করেছে, কিন্তু খবর সূত্র পাওয়া গেল আওয়ামী লীগের 104 জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই কি তাহলে সোনার বাংলাদেশ? 104 জন যদি আসামি হয়, তাহলে 104 জন মিলে হাসনাতকে হামলা করলে হাসনাতের কোনো অস্তিত্বই থাকতো না। তাই তো রাগ হয়ে এবার কিছু ছাত্র জনতা থেকে শুরু করে যারা সমন্বয়ক থেকে রাজনৈতিক দল গঠন করে আজ জাতীয় নাগরিক পার্টি নামক দলের ঘোষণা দিয়েছে, তাদেরকেই উদ্দেশ্য করে এবার দেশের কিছু সাধারণ জনগণ বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, বিশৃঙ্খলা, হত্যা, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হলো বাংলাদেশের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পাঠিয়েছে সেখানে থেকে সেই কাজটি করুন, সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকেও যেভাবে বসিয়েছি সেভাবেই নামিয়ে ফেলা হবে। আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো। এই পায়তারা করে কোনো লাভ নাই। সম্মাননায়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। ইনুস বাবা যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। কোন সময় যেন ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয় হবে। হয় আমাদের নিরাপত্তা দেন, নাহলে আমরা মেয়েরা আসলে ওই আগের কালের মতো মাটিতে পুঁতে দেখ, সেটাই ভালো। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।